প্রেম ভালোবাসা কি কিছুই মানে না? বয়সটাও মানে না? 22 বছরের যুবকের সাথে 43 বছরের নারীর প্রেম, আর এই ভালোবাসার জন্য এবার 22 বছরের যুবকের বাড়িতে এসে উঠল, ধর্নায় বসল এই 43 বছরের নারী, যার মেয়ের সাথে চাইলে এই যুবকের বিয়ে দিতে পারত, কিন্তু নিজেই বিয়ে করতে চাইছেন এই যুবককে। ভালোবাসা কি কিছুই বুঝে না? এতই অবুঝ? আমরা একবার শুনি কি বলছেন এই প্রেমিক প্রেমিকা, কি সম্পর্ক, কিভাবে গড়ে উঠেছে, এখন কেনই বা এই 22 বছরের তরুণ যুবক এই 43 বছরের নারীকে বিয়ে করতে চাইছেন না। শুনতে থাকুন তাদের এই বক্তব্য, তারা কি বলছেন। তখন আমরা মানে একে অপরকে কখনো দেখিনি, সামনাসামনি জাস্ট ফোনেই দেখা। আর যেদিন আমরা বিয়ে করছি সেদিন তার সাথে আমার দেখা হয়েছে, সেদিনই আমরা বিয়ে করছি। তো তারপর থেকে আমার ফ্যামিলিকে আমি বলি যখন বিষয়টা, তখন থেকে এই বিষয়টা একটু সবাই অমত সৃষ্টি করতেছে। নাদিমের ফ্যামিলি, আমার ফ্যামিলি, শরীয়তপুর সদর পৌরসভার হুগলি গ্রামের সর্দার বাড়িতে এমন ঘটনা ঘটেছে। জানা গেছে 1 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুগলি গ্রামের বিল্লাল সর্দারের ছেলে নাদিম সর্দারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কুড়িগ্রাম জেলার কবিরাজপাড়া গ্রামের 43 বছরের এক নারীর। 2 সন্তানের জননী ওই নারীকে চলতি বছরের জানুয়ারি মাসে ঢাকার আজিমপুর এলাকায় এক কাজীর মাধ্যমে 2 লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন নাদিম সর্দার। বিয়ের পরে ঢাকার একটি আবাসিক হোটেলে একসঙ্গেও ছিলেন তারা। এরপর ওই নারীকে কুড়িগ্রামে পাঠিয়ে দিয়ে ধীরে ধীরে যোগাযোগ বন্ধ করে দেয় নাদিম। ভুক্তভোগী নারীর দাবি সবকিছু জেনে শুনেই নাদিম তাকে বিয়ে করেছেন, এমনকি নাদিমের কিছু দরকার হলে গহনা বিক্রি করেও টাকা দিয়েছেন তিনি। নাদিম ওকে দেখে শুনেই তো বিয়ে করছে, আর শুধু একটু এটা আমি নিজেও জানি, সেজন্যই সবাই একটু ফ্যামিলিগত ভাবে একটু সমস্যা তৈরি করতেছে। মানে ফ্যামিলি খুব চাপ দিচ্ছে, আমার ফ্যামিলি অনেক চাপ দিচ্ছে, যার কারণে সে আমার সাথে এখন যোগাযোগ করতে ভয় পাচ্ছে। এদিকে বিষয়টি নিয়ে নাদিম সর্দারের মোবাইলে কথা হলে নাদিম সব অভিযোগ অস্বীকার করেন। ওই নারীর সঙ্গে তার কিছুই হয়নি বলে দাবি করেন। ওনার সাথে ওরকম ভাবে আমার কোনোদিন থাকাও হয়, এই ওখানে ওনার জাতি নাকি হয় ওইখানে আমাদের যে কোনো একটা করায়, মানে ওইখানে কাগজের একটা সিগনেচার করাইছে। তারপরে হচ্ছে কি হয়েছে না হয়েছে ওটা আমার জ্ঞানী ছিল না। ওনার সাথে ওরকম ভাবে আমার কিছুই হয়নি, যে বিয়ে বলতে ওরকম কিছুই হয়নি। এলাকাবাসী বলছেন ওই নারী বাড়িতে এসে দাবি করছেন তিনি নাদিমকে বিয়ে করেছেন, যদিও তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তবে তার এই অনশনে অনেক সম্মানহানি হচ্ছে বলে জানান তারা। নাদিমকে যদি বিয়ে করে থাকে তাহলে সেটা নাদিম আর ওই ভালো জানে, কিন্তু এখানে আমাদের এই বাড়িতে আইসা মান সম্মান নষ্ট করা, হেল্পূর্ণ করা, ওর মা যে কান্না করতেছে, এটা কি ঠিক করছে? ওই মেয়ের ওই যে বেডি আছে, ওই বেডির বস আর ওর মেয়ের বস এক পড়াইতে গেছে, প্যারাবেট আর মেয়ের প্যারাবেট পড়তে গেছে। বিষয়টি নিয়ে পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউদ্দিন আহমেদ জানান, ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক, এখানে তাদের কিছুই করার নেই, তবে তারা মামলা করলে। শুনলেন তো এই প্রেম কতটা গভীর, কতটা আবেগের, কতটা চিন্তার বিষয়। যার 2টি মেয়ে রয়েছে, একটির বয়স 21 বছর, একটির বয়স 19 বছর। এই মেয়ের সাথেই চাইলে এই 22 বছরের যুবকের বিয়ে দিতে পারত। 2 নারীর, অর্থাৎ এই নারীর 43 বছরের নারী প্রেমে পড়েছে এই 22 বছরের যুবকের সাথে, আর থেকেছে একসাথে, কিন্তু এখন বিয়ে করতে চাইছে না যুবক। এই যুবকটি মাত্র 22 বছর, আর যার সাথে প্রেম করেছেন না দেখে মোবাইলে, তার হচ্ছে 43 বছর। তারই 2টি মেয়ে আছে যা এই যুবকের সমান। তাহলে প্রেম কি কিছুই বোঝে না? ভালোবাসা কি কিছুই মানে না? এটাই কি হবে তাহলে দুনিয়ার পরিস্থিতি? প্রেম কি এত অসহায়, এত চিন্তিত? ভালোবাসা কি এত মহৎ, এত উদার, এত অমানবিক প্রেম যে বয়সটাও দেখতে চাইছে না আজকাল? কত 2 বছর, 4 বছর, 5 বছর হতে পারে, কিন্তু যার বয়স 22 বছর যুবক, আর ওই মহিলার বয়স 43 ডাবল, তাতেও মহিলার মন মানছে না, তাতেও মহিলা চাইছে এই 22 বছরের যুবককে বিয়ে করতে। আপনার কি মনে হয় ভালোবাসা এমন কেন? এত এত উত্তেজিত কেন?
এত মহৎ কেন? ভালোবাসার টানে ছেলের বাড়িতে এসে এখন 43 বছরের মহিলা 22 বছরের যুবকের বাড়িতে এসে হামলা দিয়েছে, বিয়ে করতে বাধ্য করছে। কি বলবেন আপনারা এই বিষয়গুলো? ভাবনা চিন্তা করা উচিত আমাদেরই। সমাজ কীভাবে যাচ্ছে, এটা আমাদের দেশের নয়, এটা বাংলাদেশের ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। তাদের দেশের যেমন মানুষ তেমন কাজ, এটা তাদের এখানে চলে এবং চলবেও।